11 দলীয় জোটের সচিবালয় ঘেরাও চেষ্টা, পুলিশের বাধা। তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুরে বিল ও মূল্য বৃদ্ধি, আইন শৃঙ্খলা চরম অবনতির প্রতিবাদে 11 দলীয় জোটের অবস্থান কর্মসূচি মুক্তাঙ্গন থেকে মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে 71 মামলায় 502 আসামি, পলাতক 315 জন। পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু। সকাল 9:30টায় 9 টার্মিনাল 115 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রেডে সরবরাহ করছিল। এই সময় এলএনজি থেকে সর্বমোট 662 মিলিয়ন গ্যাস সরবরাহ হচ্ছিল। বিকেল নাগাদ এই টার্মিনালের সরবরাহ 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট হতে পারে। অনিয়ম দুর্নীতির অভিযোগে বিমানের সব পদোন্নতি স্থগিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পদোন্নতি সংক্রান্ত গুরুতর অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখা হবে। জুলাইয়ে সড়কে নিহত 416 জন, জানালো রোড সেফটি ফাউন্ডেশন। আইসিইউতে হাতকড়া পড়া ছবি ভাইরাল। আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু। রুশ বাহিনীর রাতভর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত 17। তালেবান সরকারের স্বীকৃতি ছাড়াই খেলতে পারবে আফগান নারী ফুটবল দল। বিস্তারিত ও বিশ্লেষণমূলক সংবাদ জানতে দেখুন বাঙালিয়ানার শায়নহের সংবাদ ঠিক সন্ধ্যা 6:30টায়।